বাবা রাজ, আরে আপনি মনে হয় ভুল করছেন, দূরে সরেন না। ধরো। বাবা রাজ, বাবা আমি তোকে কোথায় কোথায় আমাকে আরে চিনতে পারছিস? এই কি আছো অফিসে কেউ নাকি? কি এসব পাগল অফিসে জায়গা দিচ্ছে? হ্যাঁ বাবা, সরো তো। এই মহিলা, সরো তো, সরো। রাজ, বাবা রাজ, রাজ, আপনি কাকে কি বলছেন? উনি তো রাজ না, উনি তো ওটা আমার ছেলে রাজ। রুবেল। আমার রুমে একটি কপি পাঠিয়ে দাও। স্যার, আপনার চা। বাবা রাজ, বাবা রাজ, বাবা আমি তোর মা, আমাকে চিনতেছিস না বাবা? তুই এইখানে বাবা। আরে দাঁড়ান, কি বলছেন আপনি? আপনি কে? আমি আপনাকে চিনতে পারিনি। বাবা অনেক ঘুরছি বাবা, হসপিটালে, স্টেশনে, আপনি কোন জায়গায় খুঁজি নেই বাবা, দিনে রাতে ঘুরছি বাবা। বাবা তুই আমাকে চিনতেছিস না বাবা রাজ? আরে আপনি মনে হয় ভুল করছেন, দূরে সরেন না। ধরো। বাবা রাজ, বাবা আমি তোকে কোথায় কোথায় আমাকে আরে চিনতে পারছিস? এই কি আছো অফিসে কেউ নাকি? কি এসব পাগল অফিসে জায়গা দিচ্ছে? হ্যাঁ বাবা, সরো তো। এই মহিলা, সরো তো, সরো। তোর সাহস কি করে হলো সামান্য পিয়ন হয়ে স্যারের গায়ে হাত দেওয়ার? তুই জানিস তুই স্যারকে জড়িয়ে ধরেছিস দেখে স্যারের দামি ড্রেসটা নষ্ট হয়ে গিয়েছে। এখন যদি স্যার আমার চাকরিটা খেয়ে ফেলে দায়ী কে হবে? তুই কি হলো, চুপ করে আছিস কেন? এটা আমার ছেলে, আমার রাজ, এটা আমার ছেলে। উনি কিসের রাজ? উনি বলছে না উনি রুবেল, আর স্যারের নাম রুবেল। এটা তুই কান খুলে শুনে রাখ, এটা আমার ছেলে, আমার রাজ। বাবা রাজ, বাবা। এই মহিলা, তোরে আমি। দাঁড়াও, তুমি কার গায়ে হাত তুলছো? সে আমার মা। বাহ স্যার বাহ, আপনার মুখ থেকে এই কথাটি বের করার জন্য আমরা এতক্ষণ নাটক করছিলাম। আর স্যার আপনার লজ্জা করে না? যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছে, আজ আপনার নিজের সম্মান নষ্ট হবে বলে তাকে পরিচয় দিতে অস্বীকার করছেন। আপনি তো সন্তান নামের কলঙ্ক। আপনার মতো কুলাঙ্গার সন্তান থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। মা, মা গো। বাবা, হ্যাঁ মা, আমি তোমার ছেলে মা। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। মা আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। মা, মা আমি এতটা অকৃতজ্ঞ মা। মা আমি ক্ষমতার জন্য, সম্মানের জন্য মা আমি তোমাকে অস্বীকার করেছি মা। তুমি যে আমাকে জন্ম দিয়েছো সেই কথাই বলে গেছি মা। আমি অনেক জায়গায় আমাকে ক্ষমা করে দাও মা। আমি দিন রাত খুঁজছি বাবা, আমি সব জায়গায় খুঁজছি, রেল স্টেশনে, হাসপাতালে, বাস স্ট্যান্ডে, দিনে রাতে খুঁজছি বাবা। না মা, তোমাকে আর কষ্ট করতে হবে না মা। এই যে দেখো, তোমার ছেলে আজকে প্রতিষ্ঠিত মা। তোমার ছেলে আজকে এই অফিসের বড় স্যার মা। তোমাকে আর কষ্ট করতে হবে না মা। স্যার একটা কথা মনে রাখবেন, আপনি যদি মায়ের মনে কষ্ট দেন না, হজ করার জন্য মক্কা গেলেও আপনার সেই হজ মহান আল্লাহ তাআলা কবুল করবে না। হ্যাঁ মিম, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমার মতো এই ধরনের অনেক কুলাঙ্গার সন্তান আছে যারা নিজের সম্মানের জন্য, ক্ষমতার জন্য তার জন্মধারিণী মাকে অস্বীকার করে। না, আমি আর এভাবে ভুল করবো না। আজকে আমি সবার সামনে জোর গলায় বলবো, তুমি আমার মা।